ফাঁসির অর্ডার তো উনি করিয়ে দিতেন, পারলে উনি ফাঁসিতে ঝুলিয়েও দিতেন। অপরাধীদের আড়াল করা হচ্ছে। উনি আসলে সর্বঘটের কাঠালি কলা। এর মধ্যে অনেকগুলো মানুষ ইনভলভ আছে। জজের সঙ্গে ওনার হয়তো তার আগে দেখা হয়নি, বা জজ ভুলে গেছিল ওনাকে ফোন করতে, সেই জন্য জজ হয়তো ফাঁসি সাজাটা দেয়নি। আইন ব্যবস্থা সম্পর্কে সামান্যতম নলেজ যার আছে, সবকিছু লুকোনোর চেষ্টা তো তারাই করেছেন, এখনো করে যাচ্ছেন। উনি নিজেকে বিধাতা মনে করেন। উনি এই কথাটা বলছেন, এতদিন দিয়ে কামদুনির বিচারটা কোথায় গেল? তখন উনি বলেননি তো যে কামদুনির ক্ষেত্রে এইটা ছাড়িয়ে না দিয়ে এদেরকে সাজা দেওয়া উচিত ছিল। পার্ক স্ট্রিটের ক্ষেত্রে উনি কি বলেছিলেন? খদ্দেরকে নিয়ে এদের মধ্যে কথা হয়েছে। এই ধরনের কথাগুলো যে মুখ্যমন্ত্রী বলেন তার মুখে এই কথাটা শোভা পায়? ফাঁসির অর্ডার তো উনি করিয়ে দিতেন, পারলে উনি ফাঁসিতে ঝুলিয়েও দিতেন। আমরা বিশ্বাস করি মাননীয় বিচারপতি যা মনে করেছেন যে এর জন্য যা সাজা হওয়া দরকার সেই সাজা হয়েছে। এবং যদি সেরকম কিছু মনে করেন, যে আমরা দেখেছি যে নির্যাতিতার পরিবার থেকে তার বাবা মা গেছেন সুপ্রিম কোর্টে, এটা নিয়ে আরও কোনো তদন্ত যদি হওয়া দরকার সেটা কোর্ট বিচার করবে। সেটা বিচার করার মুখ্যমন্ত্রীকে। উনি নিজেকে সব কিছু উনি আসলে সর্বঘটের কাঠালি কলা, এর বাইরে কিছুই নয়। একক ব্যক্তির দ্বারা এই ঘটনা ঘটানো সম্ভব নয়। তাহলে ওই রেপ এবং খুনের সঙ্গে আর কারা জড়িত ছিল, এটা মানুষের প্রশ্ন। কেন এই খুন ধর্ষণ সংগঠিত হলো, এটা মানুষের প্রশ্ন। আজ পর্যন্ত তার উত্তর পাওয়া যায়নি। কার নির্দেশে এই খুন এবং ধর্ষণ সংগঠিত হলো সেটাও এখনো পর্যন্ত কেউ জানে না। তাহলে এতগুলি প্রশ্নকে সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝুলিয়ে দিলেই তো মিটে যায়, আর কোনো প্রশ্ন করারও কেউ থাকবে না, উত্তরেরও কোনো দরকার হবে না। যেভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে তড়িঘড়ি ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে বিরাট আইনি কাজ করা হয়েছে, আর আজকে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে নিয়ে অনেক প্রশ্ন উঠছে, যে প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। সেই কারণে আমরা পরিষ্কার মনে করি মমতা ব্যানার্জি কাদের বাঁচাতে চাইছে? একাধিক যারা তাদের বাঁচাতে চাইছে। একটা মেয়েকে এইভাবে গ্যাং রেপ, তাকে নৃশংসভাবে অত্যাচার করা, এটা কখনো একজনের পক্ষে সম্ভব নয়। এবং যে নেক্সাসটা আজকে বামফ্রন্টের আমল থেকে নেক্সাসটা চলছে, শুধু হস্তান্তর করা হয়েছে মাত্র। এই নেক্সাসটা কিন্তু বামফ্রন্ট থেকে চলছে, হস্তান্তর করা হয়েছে। এবং এটার সঙ্গে পুরোপুরি রাজ্য সরকার যুক্ত, এবং সম্পূর্ণ রাজ্য সরকারের মদতপুষ্ট নেতাদের আড়াল করা হচ্ছে পুরো নেক্সাসটা রাজ্য সরকারের। এবং সঞ্জীব ঘোষকে, সঞ্জয়কে নেক্সট ধনঞ্জয় আমি বলবো, সব কিছু দোষ বলির পাঠা, একদম এক্স্যাক্টলি। সাধারণ মানুষও বুঝতে পারছে, কারণ একটা মেয়েকে এইভাবে একজনের পক্ষে তো তার বহু আঁচড়ের দাগ, তার শরীরে বিভিন্ন রকম তার আঁচড়ের দাগ, সুতরাং একজনের পক্ষে সম্ভব নয়, একদমই নয়। অপরাধীদের আড়াল করা হচ্ছে, কারণ অপরাধীরা সামনে যদি আসে অনেক লোকের মুখ খুলবে, অনেক কিছু সামনে আসবে। আজকে আমি প্রথম কথা একটাই শেষ কথা বলবো, রাজ্য সরকার এই রকম দুর্নীতি একটা আরজি করের মতন হসপিটালে হচ্ছে, তারা কি জানতেন না? তারা সবই জানতেন। তাদের মদত ছাড়া দিনের পর দিন এই নৃশংস দুর্নীতি কখনো চালানো সম্ভব হতো না।